17 বছর থেকে গাড়ি চালাইতেছি সিএনজি ঢাকা শহরে, এইরকম কোনো দিনও আমরা 17 বছর পাই নাই। 17 বছর শেখ হাসিনা যাওয়ার পরে পাবলিক আমরা অনেক আশা করছিলাম যে সব কিছুই ঠিক থাকবো। গ্যাস তো আমাদের বাংলাদেশের গ্যাস তো এরকম সিন্ডিকেট হওয়ার কারণ না। তেল মনে করছিলাম যে বাইরের দেশে যুদ্ধ লাগছে, যুদ্ধর কারণে তেলের দামটা বাড়ছে, এটা সাধারণ পাবলিক মনে করে নাই কিছু। কিন্তু গ্যাসের দামটা যে বাড়াইবো সাধারণ জনগণ সম্পূর্ণভাবে বুঝতেছে যে এটা সিন্ডিকেট। যে ইলিশ মাছ খাইতে চাইছিলাম, যে অনেক আশা করছিলাম যে ইলিশ মাছ অল্প টাকায় খামু। আমার এক যাত্রী বলতেছে যে এখন শেখ হাসিনা গেছে, আমরা ইলিশ মাছ খামু, ইলিশ মাছ ফ্রিজ ভইরা রাখমু। লাস্ট পর্যন্ত দেখা যাচ্ছে যে ইলিশ মাছ এখন দেখতেই পাচ্ছি না। শেখ হাসিনা কি ভারতে দিছে না বাংলাদেশে তলায় দিয়ে গেছে? এখন সম্পূর্ণভাবে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতেছে বিএমপি। আগে রোডঘাটে চাঁদা নিত, ফুটপাতের দোকানে আওয়ামী লীগ নিছিল 300 টাকা, এখন ফুটপাতের দোকানে নেয় 600 টাকা। এখন 600 টাকা নেওয়ার কারণে আমরা আগে দেখছিলাম যে মার্কেটের সামনে আমরা ফুটপাতে কাপড় কিনছিলাম, 500 টাকা মার্কেটে নিত, ফুটপাতে নিত 300 টাকা। এখন দেখা যায় যে ফুটপাতে দাম বেশি পাচ্ছি আমরা, কিন্তু মার্কেটে দাম খুবই কম। আমরা তো সারা বাংলাদেশের যাত্রী বহন করি, দেখা যাচ্ছে যে কুমিল্লা, ফেনী, নোয়াখাইলা, রংপুর, দিনাজপুর সব জায়গার যাত্রী এখন বলে যে আওয়ামী লীগ আমলে আমরা ভালো ছিলাম। এদের সম্মতি যাত্রীরা সবাই দেয় আওয়ামী লীগ আমলে আমরা ভালো ছিলাম। আপনাদের কেন মনে হয় যে আপনারা আওয়ামী লীগ আমলে ভালো ছিলেন? আমরা তো কোনো ভোগান্তি পাই নাই, আমরা 10 টাকা বেশি লাগলেও লগে লগে পাইছিলাম। আর তাছাড়াও তো গ্যাসের সংকটটা খুবই দুঃখজনক, এটা মানি নেওয়ার মতো না। আওয়ামী লীগ আমলে কি গ্যাসের সমস্যা ছিল নাকি? ছিল ঠান্ডার সময় প্রেশার কম ছিল, এই জন্য সিরিয়াল একটু বেশি ছিল। তারপরেও তো আমরা গ্যাস নিয়ে নিয়ন্ত্রণভাবে চালাইতে পারতেছি, যাত্রীক ভালোভাবে সেবা দিতে পারছি। কিন্তু এখন তো যাত্রীক সেবা দেওয়ার তো দূরের কথা, এখন সেবাই দিতে পারতেছি না। আমরা মূলত সেবা দেওয়ার কারণে সিএনজি চালাই।